ভিউয়ার্স, আমার নাম নুসাইবা। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে। আমাদের লাগেজ গুছানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমাদের বাস চলে এসেছে। বাসটি দেখতে দারুণ। চলো বাসের ভিতরটা দেখে আসি। বাসের সিটগুলো দেখে খুব কমফোর্টেবল মনে হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের জার্নিটা ভালোই হবে আশা করি। এই বেবিটা হলো আমার মামাতো বোন, এটা হলো আমার মামা এবং মামি। আমার নানিরাও আমাদের সাথে যাচ্ছে। এটা আমার ছোট মামা, সে যাবে না কিন্তু দুষ্টুমি করতে বাসে উঠেছে। এর মধ্যে আমাদের বাস খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পর আমাদের বাস যাত্রা বিরতির জন্য শাম্পান রেস্টুরেন্টে থামলো। আমরা ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স ও মিষ্টি খেলাম। এখানে হরেক রকমের মিষ্টি ছিল, মিষ্টিগুলো স্বাদে সেই ছিল। বিরতি শেষে আমাদের বাস আবার খুলনার উদ্দেশ্যে চলতে শুরু করলো। অবশেষে খুলনায় জেটিতে পৌঁছাতে আমাদের ভোর 5টা বেজে গেল। জেটিতে নেমে আমরা সারি সারি ক্রুজ শিপগুলো রূপসা নদীর মাঝে লঙ্গর করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের ক্রুজ শিপের নাম হচ্ছে সানওয়ে। আমরা উৎসুক হয়ে ঘাটে দাঁড়িয়ে আমাদের ক্রুজ শিপটি খুঁজতে লাগলাম। এর মধ্যে ক্রুজ শিপে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত বোটটি আমাদের নিয়ে ক্রুজ শিপের উদ্দেশ্যে যাত্রা করলো। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছ তোমরা, অবশেষে আমরা আমাদের সেই ক্রুজ শিপে দেখা পেলাম। এই শিপে করেই আমরা আমাদের আগামী 3 দিন সুন্দরবন ভ্রমণ করব। চলো বন্ধুরা, সুন্দর এই ক্রুজ শিপের ভিতরটা ঘুরে দেখি। দেখতে দেখতে আমাদের ক্রুজ শিপ রূপসা নদীর মাঝ দিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এরই মধ্যে আমাদেরকে সকালে নাস্তা পরিবেশন করা হলো। নাস্তা খেতে খেতে আমরা আমাদের গাইডের ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা মনোযোগ দিয়ে শুনছি। প্রত্যেকটা স্পটে পৌঁছানোর 30 মিনিট আগে থেকে সবাইকে নক করা হবে।
লক করার সঙ্গে সঙ্গে সবাই রেডি হয়ে শিপের সামনে চলে আসবেন। আমাদের এখানে যে নৌকাটি আছে, যে নৌকাটি করে আপনারা শিপে আসছে, ওই নৌকাটিতে করে আমাদের প্রত্যেকটি স্পটে যেতে হবে, কিন্তু একসঙ্গে সবাই যেতে হবে। আমাদের ওটা 70 জনের ক্যাপাসিটি। জাহাজ চলতে চলতে হঠাৎ আমরা নদীর দুই ধারে ম্যানগ্রোভ বনের দেখা পেলাম। এটাই আমাদের সেই সুন্দরবন। অবশেষে জাহাজটি আমাদের নিয়ে প্রথম ভ্রমণ স্পট আন্দারমানিক ইকোট্যুরিজম সেন্টারে পৌঁছালো। আমরা সবাই জাহাজ থেকে নেমে বনের মাঝ দিয়ে তৈরি করা পথে দল বেঁধে হাঁটতে লাগলাম। দুই ধারে সারি সারি সুন্দরী ও কেওড়া গাছের বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখে আমরা মুগ্ধ হলাম। লম্বা দেখতেছে লেজ হলুদ এবং লাল। ও দেখি এই যে তোমার সামনেই আছে, এই যে দেখো, দুই কালারের ফুল এক গাছেই। দুপুরের খাবার শেষে আমাদেরকে সরপুরি মিষ্টি খেতে দেওয়া হয়। সেই মিষ্টির স্বাদ কখনো ভুলবো না। এরপর হঠাৎ সবাই হইচই শুরু করলো যে বহু প্রতীক্ষিত বাঘ মামার নাকি দেখা পাওয়া গেছে। বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওটা কি সত্যিই বাঘ মামা ছিল? বন্ধুরা তা তোমরা কমেন্ট বক্সে জানিও। ওই যে লাল কালার একটু একটু দেখো আগে, এটা না হলে গাছের মধ্যে এটা কি হইছে? না না বাঘ তো ওই যে স্পষ্ট পুরো দেখো ক্যামেরা, এই যে দেখো বাঘ কই কই আছে না, আমরা বাঘ দেখি। এই যে দেখো দাঁড়ায় আছে। আল্লাহ, হ্যাঁ ওরা কাটা কালা কালা দেখছো? চলে গেছে কাছে আলো জুমে দেখতে। কি বন্ধুরা, বাঘ দেখার উত্তেজনা দেখে মনে করছো সবার বাঘ দেখার স্বাদ পূরণ হয়েছে? না, আমরা সবাই আবার রাতের ঘুটঘুটে অন্ধকারে নৌকা দিয়ে বাঘের খোঁজে বের হলাম। সে এক গা শিউরে ওঠার মতো অভিজ্ঞতা।
পরদিন ভোর 5টায় আমরা সবাই জামতলা বীচ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘন জঙ্গলের মাঝ দিয়ে পায়ে হেঁটে জামতলা বিচে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। জামতলা বিচ থেকে ফিরে আমরা ক্রুজ শিপে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। ক্রুজ শিপটি হিরন পয়েন্টের উদ্দেশ্যে চলতে শুরু করলো। এর মধ্যে আমরা দুপুরে খাবার খেলাম। এরপর বোটে করে আমরা সবাই হিরন পয়েন্ট দেখতে রওনা হলাম। হিরন পয়েন্ট পরিদর্শন শেষে আমরা আমাদের পরবর্তী গন্তব্য দুবলার চরে পৌঁছালাম। দুবলার চর মূলত শুটকি মাছ প্রক্রিয়াকরণ পল্লী। এখানে ঘোরাঘুরি শেষে বাজার থেকে আমরা হরেক রকমের বিষমুক্ত শুটকি কিনে নিলাম। দুবলার চর থেকে ফিরে ক্রুজ শিপে আমাদের জন্য রাতের খাবারে ফিশ বারবিকিউ এর সাথে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যা আমরা সবাই বেশ আনন্দের সাথে উপভোগ করি।
শেষ দিনে আমাদের জাহাজ আমাদেরকে নিয়ে সুন্দরবনের দর্শনীয় স্থান করমজলের উদ্দেশ্যে যাত্রা করে। এখানে একটি কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত। করমজল দেখার সাথে সাথে আমাদের 3 দিন ব্যাপী ক্রুজ শিপে সুন্দরবন ভ্রমণের সমাপ্তি ঘটে। এই 3 দিনের সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। শিপে অবস্থান করে সবার সাথে কাটানো আনন্দময় মুহূর্তগুলো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করা আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। ব্লগটি কেমন লেগেছে, ভালো বা মন্দ যাই হোক, তা তোমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল। আশা করি আগামী দিনে তোমাদেরকে আরো ভালো ব্লগ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের কাছে এই দোয়া যে আমি নুসাইবা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।